অতীতের হন্ডাগন্ডার নির্বাচন এখন রূপ নিয়েছে মানি মাসল ম্যানিং। লাখের পরিবর্তে বাতাসে ভাসছে কোটি কোটি টাকা। যদিও ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন কালো টাকা ভোটারের হাতে পৌঁছাবেই, তবে এর দৌরাত্ম্য থামাতে না পারলে পথ পরিবর্তন হলেও অতীতের মতোই এবারেও হেরে যাবেন যোগ্য প্রার্থীরা। জাতীয় নির্বাচন ঘিরে দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। দিন রাত একাকার করে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। তাদের সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কর্মী ও সমর্থকরাও। কিন্তু নির্বাচনে তো শুধু মিষ্টি কথা আর আশ্বাসের ফুলছড়ি ছড়িয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। প্রার্থীরা তাই ভোট নিশ্চিতে 2 হাতে টাকা উড়াচ্ছে। সেসব ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কত টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী? এবারের নির্বাচনে একজন প্রার্থী ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারবেন বলে জানিয়েছেন কাগজে কলমে নির্বাচন কমিশন। এই হিসাব যদি প্রার্থীরা মানেন, তাহলে ভোটারের সংখ্যা হিসাবে 25 থেকে 80 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন তারা। কিন্তু বাস্তবে খরচ করছেন তার চেয়ে অনেক গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন টাকা হলো নদীর মতো, বাধা এবং আঁকাবাঁকা পথ হলেও ঠিকই তার নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ ভোটারদের হাতে পৌঁছে যাবেই। তবে এটি বন্ধ করতে না পারলে এবারও কোটিপতি প্রার্থীদের কাছে তুলনামূলক কম টাকার মালিক অথচ অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীরা হারবেন বলে ভবিষ্যৎবাণী বিশেষজ্ঞদের। কালো টাকা যদি নির্বাচনী প্রচারণায় ব্যবহার করে পার্লামেন্টে আইন প্রণেতা হিসাবে বসে যান, তাহলে বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্রের স্বার্থে বিঘাত ঘটবে এবং রাষ্ট্র যে আশা করে বসে আছে সে আশাটা পূরণ হবে না। এদিকে কালো টাকা রোধে 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা সর্বোচ্চ 1000 করে দিনে 10,000 টাকার বেশি লেনদেন করতে পারবে না। আবার ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর সেবা বন্ধ থাকবে। তবে গেল মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। এর বড় অংশ ভোটারদের জন্য পাঠানো অনুদান বলেও মন্তব্য বিশ্লেষকদের। নাহিদ হাসান, ডিবিএন নিউজ।